अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আজ আমি তোকে ছাড়বো না। रूपा আরে কেউ বাঁচাও আমাকে। আরে এ আমাকে মেরে ফেলবে। আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। আমাকে মেরো না। আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বলেছিলাম না, পাপীদের পতন নিশ্চিত। এই ঘটনা তোমার মনে থাকবে না যে তোমার এই অবস্থা একজন নাগিন করেছে, তবে এটা অবশ্যই মনে থাকবে যে মেয়েদের দিকে কুনজরে তাকালে তার পরিণাম আসলে কি হতে পারে। रूपा 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 কি হয়েছে তোমার? কি হয়েছে? দেখো না মার কি হয়েছে। বাবা শোনো, চিন্তা করো না, কিচ্ছু হবে না তোমার মায়ের।
কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হতে দেবো না, শুধু চোখটা খুলে রেখো তোমার, প্লিজ। দিদি দিদি এটা কি? আনন্দের দোলনা রম্ভা। দিদি আমি না এত আনন্দে এর আগে তোমাকে কখনো দেখিনি। রম্ভাই দোলনাটা তখন এসেছিল যখন অনেক আগে একবার আমি ওই পারোকে হারিয়েছিলাম, আর আজকে আবার আমি সেই সুযোগ পেয়েছি। আরও রূপা হোক বা পারো, তাতে কি যায় আসে? এতক্ষণে তো ওই মিনিস্টার ওকে 7 সমুদ্র পাড়ে নিয়ে গেছে। আর এর মানে জানো কি? এবার দেব শুধুই আমার। হ্যাঁ আমার প্রিয় দিদি। আমি তো চাই ও ওকে মেরেই ফেলুক, যাতে দেব আর আমার মাঝখানে ওর নামের কাঁটা না থাকে। দেব, এক কাজ কর, তাড়াতাড়ি ওকে ঘরে নিয়ে যা। হাসপাতালের চেয়ে ভালো চিকিৎসা এখানেই হবে, আমাদের চোখের সামনে। ঠিক আছে মা। আমি আমার শাশুড়িকে জিজ্ঞেস করে দেখি। শাশুড়ি মা কি হলো? আমরা যে মন্দির যাচ্ছিলাম পেছন থেকে ওকে কেউ অপহরণ করেছে আর গুলিও করেছে ওকে। দিদি মনে হচ্ছে তোমার স্বপ্নটা না স্বপ্নই রয়ে গেল। মা ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ সোনা, মা ঠিক হয়ে যাবে। মহাদেব আমাদের বুলবুলকে মা দিয়েছেন, উনি বুলবুলের সাথে এত অন্যায় করতে পারেন না। মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। মিস্টার দেব, আপনি এনাদেরকে বাইরে পাঠান, রূপার বিশ্রামের প্রয়োজন। সোনা চলো, না না বাবা না। মাকে একটু বিশ্রাম নিতে দাও, চলো। মা চলো চাঁদনি, চলো সোনা। খেয়াল রাখবেন। থ্যাংক ইউ ডক্টর।
এটা কিভাবে হতে পারে? এটা হতে পারে না। রূপা পুরো মন দিয়ে দেবের নাম নিতে পারে না। মানে এটাই রম্ভা, যে রূপা যদি সত্যিকারের ভালোবেসে দেবকে মনে করে, তাহলে দেবের মনে লাগানো তালাটা ভেঙে যাবে। তারপর এটা ছুরি নয়, চাবি। তোমার এই মনে রূপার জন্য যতটা ভালোবাসা জন্মেছে না, সেটা সারা জীবনের মতো তোমার হৃদয়ে বন্দী হয়ে থাকবে। না, এটা কিভাবে হতে পারে? ও দেবকে কিভাবে ভালোবাসতে পারে? দিদি চলো না গিয়ে ঘুমিয়ে পড়ি, খুব ঘুম পেয়েছে আমার। শান্তির ঘুম কিভাবে আসতে পারে রম্ভা? এই মেয়েটাকে আমি শ্বাস নিতে অব্দি দেখতে পারি না। দিদি কিন্তু ও তো এখনো বেঁচেই আছে, নিজের নিজের ভাগ্য। আর ভাগ্য বদলাতে মোহিনী খুব ভালোভাবেই জানে, আর ওর ভাগ্য আমি পরিবর্তন করব। রূপা, 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 বলো কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? রূপা রিল্যাক্স, রিল্যাক্স। রূপা কি হয়েছে তোমার? কি হলো? অক্সিজেন সিলিন্ডারটার কাজ করছে না কেন? রূপার কিচ্ছু হবে না। ভোলানাথ, রূপা, রূপা, রিল্যাক্স। কিচ্ছু হয়নি, রিল্যাক্স। জ্ঞান ফিরেছে তোমার?
ভোলানাথের অশেষ কৃপা। আমি এক্ষুনি সবাইকে ডাকছি। আর বুলবুল খুব খুশি হবে ও তোমাকে দেখে, খুব খুশি হবে ও তোমাকে দেখে, এক্ষুনি ডাকছি। দিদি, তুমি না একবার তোমার কুষ্টিটা দেখিয়ে নাও, তোমার সব জাদু কিন্তু উল্টো হয়ে যায়। দিদি দেখো না, এই এখন তোমার জন্য দেবের রক্ত দিয়ে রূপার স্মৃতিতে সিঁদুর পরানো হয়ে গেল। সাবধানে সাবধানে। এখন সবাই ঘুমোচ্ছে তো, আমি ঠিক আছি। ওদের সবাইকে সকালে বলে দিও। তুমিও গিয়ে বরং একটু ঘুমিয়ে নাও। ঠিক আছে, আমি এখানেই আছি। যদি কিছু দরকার হয় তাহলে প্লিজ আমাকে একটু জানিও। সব ভুল হচ্ছে, সবকিছু ভুল হচ্ছে, সব ভুল। দিদি, দিদি, দিদি কি করছো তুমি? এত আওয়াজ করলে বাড়ির লোকেরা সবাই জেগে যাবে আর তোমাকে এই রূপে দেখতে পেয়ে যাবে। ওই নাগিন যদি দেবকে ভালোবেসে ফেলে না, তাহলে দেবের মনে আমি যে জাদুই তালাটা লাগিয়েছি সেটা খুলে না, যাবে। দিদি, না। আর দেব পারোকে ভালোবেসে ফেলবে। ওরা দুজন একে অপরের কাছে চলে আসবে, যেটা আমি হতে দিতে পারি না, বুঝলে তুমি? দিদি, 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 এইবার এই ছুরিটা আমার কাজে আসবে। এই ছুরিটার কি বিশেষত্ব জানো তুমি রম্ভা? যে এটা যদি কোনো নাগিনের পেটে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে বাকি জীবনটা সে ডাইনির দাসত্ব করে কাটাবে। সেই সময়টা এসে গেছে। এটা আমি বাঁচিয়ে রেখেছিলাম যে যখন বুলবুল 7 বছরের হয়ে যাবে তখন ওর পেটে এই ছুরিটা ঢুকিয়ে সারা জীবনের মতো ওকে আমি আমার দাসে পরিণত করব। কিন্তু এটার প্রয়োজন এখন বেশি ওই রূপার জন্য। দিদি, আমি কিন্তু এখনো বলছি যে ওই রূপা একটা মানুষ,
তুমি কিন্তু অকারণে তোমার শক্তি প্রয়োগ করছো ওর ওপর। তুমি তো ওকে এমনি শেষ করে ফেলতে পারবে, মারতে পারবে ওকে। আর যদি ও নাগিন হয় তাহলে, ও যদি পারো হয় তাহলে, তুমি জানো তার ফল কি হতে পারে? আমার সব শক্তি দিয়েও আমি ওকে হারাতে পারবো না। আর এটা তো মোহিনী হতে দেবে না। আর এমন সুযোগও আমি এরপর আর পাবো না। যদি এই অবস্থায় ওকে আমি আমার দাস বানিয়ে নিই, তাহলে দেবের থেকেও এমনিতেও আলাদা হয়ে যাবে। ব্যাস একটা কথা মনে রেখো, যে এই ছুরিটার ব্যবহার শুধু একবারই হতে পারে, আর একবার সুযোগ পাওয়া যাবে না।